السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أرشدنا في سبيل صفاء القلوب، وأحمده وأشكره وإليه أتوب، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي هدانا إلى دار السلام، صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: إياكم والكذب، فإن الكذب لا يصلح بالجد والهزل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: صحبة صالح ترى صالح كناد، صحبة صالح ترى صالح كناد، صحبة طال ترى طال كناد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আজ মুবারক দিন, বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন, জুমার দিন, 24শে রবিউল সানি, পহেলা কার্তিক, 17ই অক্টোবর 2025। আলোচ্য বিষয় সততা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৎ পথে চলে সৎ বান্দা হয়ে রব্বে কারীমের কাছে যাওয়ার তৌফিক ইনায়েত করুন, বলি আমিন। তো আলোচ্য বিষয়টা হলো সততা। এটা এমন একটা গুণ যেটা আলেমদেরও প্রয়োজন, গায়রে আলেমেরও প্রয়োজন, ঠিক কিনা? সততা এমন একটা গুণ ইমামেরও লাগে, মুসল্লিদেরও লাগে। সততা এমন একটা গুণ দুনিয়ায় মুসলমান বলেন, নন মুসলমান বলেন, সকলের লাগে। সততা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সততা এটা একটা রব্বে কারীমকে পাওয়ার একটা দরজা, একটা গেট। সততা এমন একটা গুণ, সততা একটা ফাউন্ডেশন, যেটা ঈমান কবুল হওয়া না হওয়া, আমল কবুল হওয়া না হওয়া সততার উপরে নির্ভর করে। তো সততা একটা ফাউন্ডেশন। সততা ছাড়া ঈমান কবুল হয় না, সততা ছাড়া আমল কবুল হয় না, সততা ছাড়া রব্বে কারীমকে পাওয়ার রাস্তা খোলে না, আল্লাহকে পাওয়ার দরজা খোলে না। একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সকলের লাগে, সকল আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য সততা লাগে, এই জন্য বিষয়টা বুঝে তদ অনুযায়ী আমলের নিয়তে শুনে বলে আল্লাহ কবুল করুক, বলি আমিন। তো সততা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার একটা গেট। মানুষ দুনিয়ায় বাড়িতে ঢুকতে গেট বন্ধ থাকে, গেট খুলতে পারলে বাড়িতে ঘরেতে গিয়ে বাবা পায়, মা পায়, ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি পোতা বাড়ির সমস্ত চিজ ও আসবাব মাল জিনিস পাওয়া যায়। বান্দা যদি সততার গুণে গুণান্বিত হয়
ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে ওই বান্দা আল্লাহকে পাবে, জান্নাত পাবে, নাজ ও নিয়ামত পাবে, হুর ও গিলমান পাবে, সব কিছু পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সততা বড় একটা গুণ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন সততা কোথায় পাওয়া যাবে? মদখোর, গাঁজাখোর, জিনাখোরদের কাছে সততা পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, তুমি যদি সৎ হতে চাও, সততার সাথে জীবন চালাইতে চাও, আল্লাহ পাক আমাদেরকে সৎ পাওয়া কোথায় যাবে, গুণটা কোথায় পাওয়া যাবে? আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদারগণরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাথে সাথে আরেকটি কাজ হলো ওয়াকুলু মা'আস সাদিকিন। তুমি আলেম হও আর গায়রে আলেম হও, ইমাম হও আর মুসল্লি হও, কালো হও আর ধলা হও, তুমি সৎ ব্যক্তির সাথে তুমি উঠা বসা করো। কুনু, হয়ে যাও মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলাফেরা করো, সত্যবাদীদের সাথে সম্পর্ক করো, সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো, সত্যবাদীদের সাথে আত্মীয়তা করো, সত্যবাদীদের সাথে চলাফেরা করো, তাহলে তুমি সত্যবাদী হতে পারবে। কার ঘোষণা ভাই? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ, এই জন্য সততা আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। সততার দ্বারা ঈমান কবুল হয়, আমল কবুল হয়। সততার দ্বারা রব সাড়া দেয়, দুনিয়ার সকলেই সাড়া দেয়। রব ও দুনিয়ার সব সৎ ব্যক্তির সাড়া দিয়ে থাকে। যেমন ছোট্ট একটা ঘটনা আমরা জানি অনেকে। এক রাখাল জঙ্গলে ছাগল, মহিষ চড়াইতেছে, দুষ্টমি করে মাঝে মাঝে বলে, কে আসো বাঁচাও, বাঘ বাঘ বাঘ। যেহেতু অভ্যাস মিথ্যা বলা, মানুষ আসে দেখে কই বাঘ না, একটু শয়তানি করে মিথ্যা বলে, মানুষ চলে যায়। আবারও বলে বাঘ বাঘ, আবারও মানুষ আসে, হয়তো বিপদে পড়েছে। কিন্তু যেই মানুষটার অভ্যাস মিথ্যা বলা, দেখবেন রবও সাড়া দিবে না, মানুষও সাড়া দিবে না। একদিন সত্যই রাখাল বাঘে আক্রমণ করেই ফেলেছে। এখন যতই চিৎকার করে মানুষ বলে ও তো মিথ্যাবাদী, মিথ্যুক, ওর ডাকে সাড়া দেওয়া যাবে না। কিন্তু ঘটনা কি ঘটলো? আসলেই বাঘ এসে তাকে আক্রমণ করলো, তাকে দুনিয়ার থেকে বিদায় দিল। এই জন্য সব ব্যক্তির সাড়া রবও দেয়, দুনিয়ার সব দেয়, মানুষ, সকল মানুষও দেয়। কিন্তু মিথ্যাবাদীর সাড়া আল্লাহ পাকও দেয় না, দুনিয়ার কোনো বান ব্যক্তিও সাড়া দেয় না। এই জন্য সব গুণ আমাদের অর্জন করতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই জন্য কবি বলেন, সোহবতে সালে তোরা সালে কুদর, সোহবতে তলে তোরা তোলে কুনার। ওই যে ছোটকালে আদর্শ লিপি পড়েছিলাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বলেন অসৎসঙ্গে স্বর্গে বাস। আল্লাহ পাকও সেটা বলে, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী হতে হলে সত্যবাদীর সাথে যেতে হবে। আর কবিও সেটাই কোরআনে পাকে রিসার্চ করে তার ভাষায় বলে, যদি তুমি সত্যবাদী হতে হয়, সত্যবাদীর সঙ্গ দাও। মিথ্যাবাদীর সঙ্গ দিলে তুমি সেখানে সত্য গুণ অর্জন করতে পারবে না। আল্লাহ আমাদেরকে সত্যবাদী হয়ে সততার গুণ নিয়ে রব্বে কারীমকে পাওয়ার রাস্তা খুলে যাক। আল্লাহ কবুল করুক, বলি আমিন।